এবারের ভাইফোঁটাটা আমার কাছে একটু অন্য রকমের ছিল। প্রতিবারের মতো ঘুম থেকে উঠে আমি সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছিলাম, ঠিকই কথা, কিন্তু মনে একটা ফিল হচ্ছিল পরের বছর থেকে হয়তো আর এসব কিছু করতে পারবো না। যাই হোক, এসব কথা তো আমার প্রায়ই মনে হয় এখন, যেই থেকে পাকা কথা ঠিক হয়েছে। রান্না শেষ করে চান করে এখানে আমি ভাইকে ফোঁটা দিতে বসছি। প্রতিবারের মতো আমার দুই ভাইকেই এবারেও ফোঁটা দেব। প্রথমে ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছি, আর পাশ থেকে সিম্বা বসে কনস্ট্যান্ট দেখে যাচ্ছে যে আমি কিভাবে কি করছি। জানি না কেন এবছর সিম্বা একটু রেগেছিল, ওর শরীরটাও খারাপ চলছে, প্রায়ই বমি করছে। আমার সাথে ভাইও এবারে সকাল থেকেই উপোস করেছিল, তাই মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম যখন ও হাসাহাসি করছিল ফাইনালি কিছু খেতে পেলো এই বলে। একে অপরকে মিষ্টি খাওয়ানো শেষ করে আশীর্বাদের পর্ব মিটিয়ে এই হলো আমার পাওনা পর্ব। আমাকে 100 টাকা দিয়েছিল ভাইফোঁটাতে। দেন আমি যা যা রান্না করেছিলাম সেটা ভাইকে খেতে দিয়েছিলাম। দুপুরের খাবারে ছিল রাইস, পনির আর ফুলকপির একটা কষা, পাঁপড় ভাজা, ডিম কষা আর হলো চিলি মাশরুম।